নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি একটা মজার পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে জালিদার খেজুরে গুড়ের পোয়া পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা বানানো এমন সহজ না, এর থেকে সহজ পিঠে হয় না। আর বানানো যেমন সহজ, খেতে তেমনই মজা। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা প্রথমে আমি চাল বেটে নেব। এখানে আমি ভাতের চাল নিয়েছি। চালটাকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম, আর খুব সুন্দর ভিজে গেছে। আর এই ভাতের চাল দিয়ে পিঠেটা বানালে না খেতে দারুণ লাগে। তাই আমি চালটা বেটে নেব। তা চাল বাটার আগে শুকনো শিলে আমি গোটা মৌরি বেটে নেব। তো মৌরিটা আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবার চাল বেটে নেব। একটু একটু করে জল দেবার বেটে নেব। এই চাল বাটতে যা সময় লাগবে, পিঠে বানাতে একদমই সময় লাগবে না। আর এই শীত মানে বিভিন্ন রকমের পিঠে তৈরি করে খাওয়া। এই ব্যাটাটা মাখার জন্য উনানে একটু গরম জল করে নেব। কড়াইয়ে জল দিয়ে দেবো। আর জল খুব ভালো করে গরম করে নেব। এই যে জল ফুটছে, ঠিক এইরকম ভাবে গরম করে নিতে হবে। এগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। আর এরকম ছোট্ট কড়াই হলে অল্প তেলে পিঠেগুলো খুব সুন্দর ভাজা হয়। তবে ব্যাটারটা আমি গুলে নেব। তো এই কাপের 1 কাপ আমি চাল নিয়েছিলাম, তো এই কাপের 1 কাপ দেবো ময়দা। আর দেবো স্বাদ মতো নুন। আমি যে মৌরিটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার দেবো 1 কাপ খেজুরের গুড়। ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু গরম জল দিয়ে দেবো। এই ব্যাটারটা একটু পাতলা হবে, আর একটু জল দেবো। একটু সময় ধরে ভালো করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে পিঠেগুলো ততই ফুলকো ফুলকো হবে। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। আর দেওয়ার আগে এভাবে একটু ঘুলিয়ে নেব। 1 হাতা করে নেব আর দিয়ে দেব। আর এই যে কত সুন্দর ফুলছে।
এই পিঠেগুলো মাঝারি আঁচে ভেজে নিতে হবে। এই যে একটা হয়ে গেল। আর এই খেজুরে গুড় দেওয়ার কারণে পিঠেগুলো বেশ একটু লাল লাল হবে, খেতে দারুণ লাগবে। প্রত্যেকটা পিঠে খুব সুন্দর ফুলছে আর ভাজতে দারুণ লাগছে। ভাজতে একদমই সময় লাগে না। সবগুলো ভেজে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আর এই যে অরিত্র এসছে, না আর একদম নরম তুলতুলে হয়েছে, আর ভিতরটা একদম জালিদার ভাব হয়েছে। এই যে দেখতে কত সুন্দর লাগছে। যেমন নরম হয়েছে তেমনই খেতে হয়েছে, খেতে দারুণ লাগছে। খেতে এতটাই ভালো হয়েছে, একটা দুটো খেলে মন ভরবে না। আর প্রত্যেকটা পিঠে একই রকমের হয়েছে, আর একদম ফুলকো ফুলকো। ভালো হয়েছে? আর একটা নিতে হবে তো, খেয়ে নাও তাড়াতাড়ি। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।